অ্যাভারেজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। প্রথম প্রশ্ন, পুরুষ, মহিলা ও শিশুদেরকে নিয়ে একটি দল গঠন করা হবে। যদি তাদের মধ্যে পুরুষ 40%, মহিলা 35% এবং অবশিষ্ট শিশু হয় এবং তাদের গড় ওজন 70 কেজি, 60 কেজি ও 30 কেজি হয়, ওই গ্রুপের গড় ওজন কত? টোটাল আমি ভাবছি ওই গ্রুপের মোট কতজন আছে? 100%। ওই গ্রুপে যতজন আছে ততজনকে 100% বলছি। তার মধ্যে পুরুষ, মহিলা এবং চিলড্রেন। পুরুষ আছে কত? 40%, মহিলা আছে কত? 35%। আচ্ছা, টোটাল তো 100% ওই গ্রুপটাকে ধরেছি, তার মধ্যে 40% যদি পুরুষ, মহিলা যদি 35% হয়, তাহলে শিশু কত পার্সেন্ট হবে? 40 35 কত? 40 আর 35 75, 100 দিয়ে 75 বিয়োগ করা হলে 25। চলো এদের অনুপাত বার করো। 5 8 40, 5 7 35, 5 5 25। এই ব্যাস প্রথম লাইন পড়েছি, প্রথম লাইনে কাজ করে নেওয়া হয়ে গেছে। এবার বলেছে তাদের গড় ওজন 70 কেজি, 60 কেজি ও 30 কেজি। কাদের? 70 কেজি কাদের? পুরুষের, তাহলে 70 পুরুষ লিখে দিয়েছি। মহিলাদের কত? 60 কেজি এবং শিশুদের 30 কেজি। আচ্ছা, একজনের 70 হলে 8 জনের কত? 56, 560, 2756। একজন মহিলা 7 কেজি হলে 7 জনের কত? 6 7 42, 420। একজন শিশুর 30 কেজি হলে 5 জনের কত হবে? 150 কেজি। তাহলে টোটালে কত হচ্ছে? 0 5 আর 2 7, 7 আর 6 13, 5 আর 4 9 1 10, 10 11। আচ্ছা, এই যে 1130 কেজি ধরেছি, 1130 ওই গ্রুপের মোট ওজন। এখন ওই গ্রুপের সদস্য সংখ্যা কতজন? 8 জন পুরুষ, 7 জন মহিলা এবং 5 জন বালক। 8 আর 7 15 আর 5 কত? 20। 20 দিয়ে ভাগ করব। যদি ভাগ করো তাহলে দেখো 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 5। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 56.5। প্রশ্নটার মধ্যে কিছুই ছিল না, প্রশ্নের মধ্যে সিম্পল থিঙ্কিং ছিল। থিঙ্কিংটা কি? এই যে পার্সেন্টেজ থেকে অনুপাত বার করে নিয়ে এসেছি 8:7:5। একজনের যদি একজন পুরুষের 70 হলে 8 জনের কত? 560। একজন মহিলার 60 কেজি হলে 7 জন মহিলার কত? 420। একজন শিশু 30 কেজি হলে 5 জনের কত? 150 কেজি। তাহলে টোটাল যোগ করে কত হচ্ছে? 1130 কেজি ওই গ্রুপের মোট ওজন। তাহলে ওই গ্রুপে মোট কতজন আছে? কতজন নিয়ে গ্রুপ বানানো হয়েছে? 8 আর 7 15 আর 5 20। 20 দিয়ে ভাগ করবো, গড় পেয়ে গেছি 56.5। 2 নম্বর প্রশ্ন, মান্নার এক ট্রাভেল কোম্পানি 3টি 4 সিটের গাড়ি এবং 2টি 8 সিটের ম্যাক্সি ক্যাব আছে। যদি প্রত্যেক যাত্রী রাউন্ড ট্রিপে ভাড়া গাড়িতে 25 টাকা এবং ম্যাক্সি ক্যাবে 20 টাকা হলে, যদি 100% আসন ভর্তি থাকে, তাহলে প্রত্যেক যানবাহনের গড় আয় কত হবে একটি মাত্র রাউন্ড ট্রিপে? রেলের গ্রুপ ডি 25/8/2022 করছে, এসএসসি জিডি 2021 করছে। তো চলো কিভাবে প্রশ্ন সলভ করবো, এই প্রশ্নের মধ্যে কিছুই নেই। তাহলে আমরা যদি প্রথমে থিঙ্কিং করি যে কি বলেছে 4 সিটের গাড়ি, তাহলে একটা গাড়িতে কত? 4 ইন্টু একটা প্যাসেঞ্জার 25 টাকা করে নিয়েছে, তাহলে 4 25 কত? 100 টাকা। একটা ম্যাক্সি ক্যাবে কত? একটা ম্যাক্সি ক্যাবে কটা সিট? 8টা সিট। পার হেড কত করে নিচ্ছে? 20 টাকা করে। 160 যোগ করে 260, 260কে দুটো গাড়ি 2 দিয়ে ভাগ করব, 130। 130 অপশন থাকলে আগে অ্যান্সার মেরে দেবো, কিন্তু এটা তো ভুল। কারণ ট্রাভেল এজেন্সির টোটাল হিসাব তো তোমাকে জাজমেন্ট করতে হবে। আগে গাড়ির কথা ভাবো, গাড়ির কথা। একটা গাড়িতে টোটাল কটা সিট? 4টে সিট। 4টে সিট, প্রত্যেকটা সিটে 25 টাকা করে। 4 25 কত? 100 টাকা নিচ্ছে। 100 টাকা নিচ্ছে। গাড়ির সংখ্যা কটা? 3টে গাড়ি আছে, তাহলে 3টে গাড়ির থেকে 300 টাকা পাবে একটা রাউন্ড ট্রিপে। 3টে গাড়ি থেকে 300 টাকা পাবে। ম্যাক্সি ক্যাব, ম্যাক্সি ক্যাব, একটা ম্যাক্সি ক্যাবে কটা সিট? 8টা সিট। একটার জন্য 20 টাকা নিলে কত? 160 টাকা। ম্যাক্সি ক্যাব কটা ছিল? দুটো ম্যাক্সি ক্যাব ছিল, তাহলে দুটো ম্যাক্সি ক্যাব থেকে কত আয় হবে? 160 ইন্টু 2, 320 টাকা। কত? 320 টাকা। তাহলে টোটাল 300 আর 320 টোটাল কত টাকা হয়ে গেছে? 620 টাকা। আলটিমেটলি ওই কোম্পানির কটা গাড়ি ছিল? গড় তো প্রত্যেকটা যানবাহন মানে প্রত্যেকটা গাড়ির কথা বলেছে, অ্যাভারেজ 3টে কার আর দুটো ম্যাক্সি ক্যাব টোটালে মিলে
5টা হয়ে গেল না? তাহলে গড় কত হয়? 5 একে 5, 5 দুগুণ 5 বরং কত 60, 4 25। তাহলে প্রত্যেকটা গাড়ির গড় কত আয় হবে? 124 টাকা। সি অপশন এক্ষেত্রে রাইট হবে। তুমি যদি এটা করো তাহলে এখানেই ভুল। এখানে তোমার গাড়ির সংখ্যা, গাড়ি থেকে মোট আয় বার করতে হবে এবং সেই সাথে সাথে একটা গাড়িতে কত আয় ছিল? 100 টাকা। 3টে গাড়িতে 300 টাকা। একটা ক্যাবে কত? 160 টাকা। ক্যাব কটা ছিল? দুটো ছিল। দুটো ক্যাব মিলে 320 টাকা। টোটাল মোট একটা রাউন্ডে যাত্রীদের থেকে আয় কত হয়েছে? 300 আর 320, 620 টাকা। টোটাল একটা রাউন্ডে ওই যে ট্রাভেল এজেন্সির কটা গাড়ি গিয়েছে? 5টা গাড়ি গিয়েছে। তাহলে 5 দিয়ে ভাগ করব, অ্যাভারেজ পেয়ে যাব। পেহেলগাঁও, নিশ্চয়ই জানো পেহেলগাঁওয়ের এক মর্মান্তিক ঘটনা রিসেন্ট ঘটেছে। পেহেলগাঁওয়ের এক ট্রাভেল কোম্পানির 3টে 4 সিটের গাড়ি এবং 2টি 8 সিটের ম্যাক্সি ক্যাব আছে। যদি প্রত্যেক যাত্রীর রাউন্ড ট্রিপে ভাড়া গাড়িতে গাড়িতে 2000 টাকা এবং ম্যাক্সি ক্যাবে 1600 টাকা হলে যদি 100% আসন ভর্তি থাকে তাহলে প্রত্যেক যানবাহনের গড় আয় কত হবে? একটি মাত্র রাউন্ড ট্রিপে, একটাই মাত্র রাউন্ড ট্রিপে। যদি আগের প্রশ্নটি বুঝতে পারো তাহলে এক্ষেত্রে এ বি সি ডি 4টে অপশন আছে, অবশ্যই তুমি রাইট অ্যান্সার দিতে পারবে। এ প্রশ্নটা আরআরবি এক্সপেক্টেড কোশ্চেন হিসেবে নেওয়া হয়েছে 2025-এর জন্য। ক্লিয়ার? এর পরে প্রশ্ন দেখো, 11টি সংখ্যার গড় 41, প্রথম 5টি সংখ্যার গড় 18 এবং শেষ 5টি সংখ্যার গড় 64 হলে ষষ্ঠতম সংখ্যাটি কত? চলো আগে বেসিক শেখাবো। 11টা সংখ্যার গড় কত বলেছে? 41। তাহলে মোট কত? 41 ইন্টু 11, 5 451, 451, 451। এবার বলেছে প্রথম 5টি সংখ্যার গড় কত? 18। 18 যদি হয় তাহলে এক্ষেত্রে 5 18 কত হয়ে যাবে? 90। শেষ 5টি গাড়ির গড় কত? 64 করে। কত হবে? 64 ইন্টু 5, টোটাল বার করছি কিন্তু, 4 5 20, 5 6 30 আর 2 32, 410। কত হয়েছে? 410। টোটাল কত? 451 আছে কত? 410। 451 থেকে 410 বিয়োগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 41। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এ অপশন 41। এবার দেখ মোট 11টা সংখ্যার গড় কত বলেছে? 41। প্রথম 5টা সংখ্যার গড় কত দিয়েছে? প্রথম 5টা সংখ্যার গড় 18। শেষ 5টা সংখ্যা, এখানে ষষ্ঠতম সংখ্যা, শেষ 5টা সংখ্যার গড় কত? 64। ভাবো 18 41 থেকে কত কম আছে? বিয়োগ করো। 8 আর 3 11, 3 2 23 কম। 64 কত বেশি আছে? এখানে 3, 23 বেশি। তাহলে দেখো 5 ইন্টু 23 যা হয়, 5 ইন্টু 23 যেটা হবে ক্যালকুলেশনে, 5 ইন্টু 23 যদি এদের ক্যালকুলেশন করো কত হয়ে যাচ্ছে? 0 না? কারণ 5 23 কত হয়? 3 5 15, 5 10 1 11, 115। 115 বিয়োগ, এখানে 115 যোগ, 115 যোগ আর বিয়োগ থেকে যদি ক্যালকুলেশন করো কি হবে? 0। 0 যখন যে গড় ছিল ওটাই ষষ্ঠতম সংখ্যা। 19টি সংখ্যার গড় 735, প্রথম 9টি সংখ্যার গড় 743 এবং শেষ 9টি সংখ্যার গড় 728 হলে দশমতম সংখ্যাটি কত? আগের প্রশ্ন তুমি করেছো ছোট ছোট ক্যালকুলেশন, যেই ক্যালকুলেশন বড় দিয়েছে দেখবে এই টেকনিকে কতটা সময় লাগে। 19টি সংখ্যার গড় কত বলেছিল? 735। মোট কত হয়ে যাবে? 735 ইন্টু 19 সমান 5 19 95, হাতে 9, 3 19 57, 57 আর 9 ছেষট্টি, হাতে 6, 7 19 কত হয়? 133, 133 আর 6 139। তাহলে 19টি সংখ্যার মোট সমষ্টি কত? 13,965। প্রথম 9টি সংখ্যার গড় কত বলেছে? 743। তাহলে মোট কত হবে? 743 ইন্টু 9 আর 3 ছেষট্টি। শেষ 9টি সংখ্যার গড় কত? 728। 728 ইন্টু 9, 7 63 আর 2 65, 7 আর 2 9, 8 5 13,
ছয় আর পাঁচ 11, 1 12, 6 6 12, 1 13, 13,239, 13,965 বিয়োগ করব 13,965 মাইনাস 13,239। ক্যালকুলেশনে ভয় থাকে এখানে। 6 3 2 2 7 726। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বি অপশন 726। কিন্তু এখানে ক্যালকুলেশনের ভয়, ক্যালকুলেশনের পিছনে অনেক সময় যায়। এই সময়টাকে তোমাকে সেভ করতে হবে, তার কারণ তুমি রেলের এক্সামে যাচ্ছ, তুমি এসএসসি জিডির এক্সামে যাচ্ছ, যেখানে প্রশ্ন সিম্পল থাকবে কিন্তু ক্যালকুলেটিভ থাকবে। সেই ক্যালকুলেটিভ থেকে বাঁচতে হলে ওই যে টেকনিক দেখিয়েছি ওই টেকনিক হলো বেস্ট। কিভাবে সলভ করব, কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করব দেখো। টোটাল কত বলেছে? 735। 19টা সংখ্যার গড়। প্রথম 9টা সংখ্যার গড় কত বলেছে? 743। পরের 9টার সংখ্যার গড় কত বলেছে? 728। এখানে সেই দশমতম সংখ্যাটি 743 থেকে 735 কত বেশি? 8 বেশি। 8 নং কত হয়? একটা সংখ্যা যদি 8 হয় 8 নং 72। এখানে 728 35 থেকে কত কম? 28 7 35, 7 কম, 7 নং কত হয়? 63। 63 বিয়োগ বিয়োগ যোগ বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 9। এই যে 9 বেড়েছে, এই 9টা কার থেকে? +9 হচ্ছে। +9 সমান চিহ্নের ওই সাইডে যদি যায় 735 থেকে 9 বিয়োগ করো 726। বলো স্যার বেস্ট টেকনিক এটা না ওই ক্যালকুলেটিভ? যেখানে তুমি নর্মালে হলেও প্রায় 1.5 মিনিট সময় নষ্ট করবে, আর এইভাবে যদি তুমি সলভ করো তাহলে হায়েস্ট 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার চলে আসবে। যদি এই মুহূর্তে যদি নিয়মটি তোমাদের স্যাটিসফাই হয়ে থাকে তাহলে আগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আরেকবার বলে দিচ্ছি, 19টা সংখ্যার গড় কত বলেছিল? 735 সঞ্চয় ওই সাইডে লিখে দিয়েছি। প্রথম 9টা সংখ্যা কত? 743। শেষ 9টা কত? 728। এবার দেখো 743 735 থেকে কত বেশি? 8। একজনের 8 হলে 9 জনের 8 নং কত হবে? 72। তাহলে 72 প্লাস এখানে শেষ 9 জনের কথা ভাবো, এদের গড় কত? শেষ 9 জনের 728। 735 থেকে যদি 728 বিয়োগ করা হয় তার মানে কত কম আছে? 7 কম আছে স্যার। 8 7 নং কত হয়? 63। এখানে কম আছে। 72 থেকে 63 ক্যালকুলেশন করে এখানে কি পেয়েছি? +9। +9 যদি সমান চিহ্নে ওই সাইডে যায়, দশম সংখ্যা তো বার করতে হবে, তাহলে কি হবে? -735 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 726। 6 নম্বর কোশ্চেন, 10টি সংখ্যার গড় 46। পরবর্তীতে দেখা যায় একটি সংখ্যা 142 এর পরিবর্তে 42 লেখা হয়, সঠিক গড় কত? রেল গ্রুপ বি 8/9/2022 পড়ছে। 10টা সংখ্যার গড় কত ছিল? 46 ছিল। এখন একটা সংখ্যা 142 কিন্তু ভুল করে ওটা 42 লেখা হয়েছে, তাহলে ভুল কতটা কম লেখা পড়েছে? 100। 142 থেকে 42 যদি বিয়োগ করে দাও, এই যে 100 কম পড়েছে, এটা তো 10 জনের গড়, তাহলে এর সাথে ওই 10 ভাগ করে দাও, তার মানে গড়ে কত কম লেখা পড়েছে? 10 কম লেখা পড়েছে। তাহলে 46-এর সাথে ওই 10 যোগ করে দাও, তাহলে সঠিক গড় কত হবে? 56। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি অপশন রাইট হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন বলছে বিষ্ণু দশমতম ইনিংসে এক্স রান করায় গড় রান 8 বৃদ্ধি পায়, যদি নতুন গড় 28 হয় তাহলে এক্স এর মান কত হবে? 110, 90, 105, 100। রাইট অ্যান্সার কি হবে? তো দেখো বিষ্ণু দশমতম ইনিংস খেলা করছে, করে এক্স রান করেছে, এর ফলে ওর গড় কি হয়েছে? দশমতম ইনিংস শেষে ওর 8 গড় বৃদ্ধি পেয়েছে। গড় যদি 8 বৃদ্ধি পায়, আগে যে যা ছিল 8 × 10 = কত? 80 রান বৃদ্ধি পাবে না? 80 রানও বাড়তি করেছে টোটালে, এবং দশমতম ইনিংস শেষে ওর গড় কত? এক্সাক্ট 28। ওর গড় কত? 28। তাহলে ওর প্রকৃত গড় কত? সরি, ওর প্রকৃত ওই এক্স এর মান কত, মানে অ্যাকচুয়ালি প্রকৃত স্কোর কত? তাহলে 80 ও রান বাড়তি করেছে, গড় কত হয়েছে? 28। 28 আর 80 যদি যোগ করা হয় 108। স্যার অপশানে তো স্যার নেই, তাহলে স্যার ট্রিক কি ভুল? না। আচ্ছা ভাবো, ও তো দেখা যাচ্ছে দশমতম ইনিংসে ওর গড় কত? এক্সাক্ট 28 রান। কত রান? 28 রান।
দশমতম ইনিংসের আগের ইনিংসে ওর গড় কত হবে? যেহেতু গড় 8 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত ছিল? 20। তাহলে দশমতম ইনিংস শেষে ওর রান কত হয়েছে? 280। নবমতম ইনিংসে ওর রান কত ছিল মোট? 9×180। তাহলে আলটিমেটলি ওর দশমতম ইনিংস, এই যে একটা ইনিংসে ওর কত স্কোর হচ্ছে? 100। এই কনসেপ্ট তুমি ইউজ করতে জানলে তোমার কাছে প্রশ্ন কিছুই নেই। আর একবার বলে দিচ্ছি, দশমতম ইনিংসে ওর রান কত? গড় রান দাঁড়িয়েছে কত? 28 রান। নবমতম ইনিংসে ওর গড় রান কত ছিল? স্যার বলা নেই, কিন্তু লজিক বলা আছে গড় রান 8 বৃদ্ধি পেয়েছে। এই যে 28 গড় রান হয়েছে, 8 কমিয়ে দাও, ওটাই নবমতম ইনিংসের গড় রান। দশমতম ইনিংসে মোট রান কত হচ্ছে? 10×28 280 রান। নবমতম ইনিংস শেষে ওর রান কত ছিল? 9×20 180 রান। এই দুটো ইনিংসের বিয়োগ ফলে দশমতম ইনিংসের রান। তাহলে কত হয়ে যাচ্ছে সেখানে? 100। এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি অপশন রাইট হয়ে যাবে। আজকের ভিডিওটি থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর যারা অনলাইন বা অফলাইন পেইড ব্যাচে অ্যাডমিশন হতে চাও, এএনএম, জিএনএম, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে 8159971882। এই নাম্বারে যোগাযোগ করবে। এবং আমাদের অফলাইন সেন্টার 3টে জায়গা আছে, হাবড়া, বসিরহাট এবং ডাকবাংলা।